কোন পার্টটা বোঝালাম, কিভাবে একটা সেলাই শীট তৈরি করতে হয় এবং কিভাবে একটা মোট নম্বরের ভিত্তি করে ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন তৈরি করতে হয়। এবং আমি সূত্র মধ্যে দেখাইছি না, এই সুইচটা সূত্র বড় দেখে অনেক স্টুডেন্ট ফার্স্ট পেয়ে দেখা ও করলে হবে না। এবং আমরা যে সময় এক্সেলটা করবো, এক্সেলটা করার সময় প্রথমে আমরা কোন কয়েকটা জিনিস প্রয়োগ করবো, সূত্রগুলা। এবং এক্সেলের প্রথম জিনিসটা কি, যে রো কলম ইকুয়াল টু, এরপরে তোমার হচ্ছে সূত্র, এরপরে তোমার সবসময় তুমি ডাকটা ভরবা, সত্যগুলো ভরবা। যে সময় তুমি এক্সেলটা করবা, তো তুমি যদি সত্য না ভরো কিন্তু তুমি ধরা খাইবা। তার মানে কি আমরা বুঝলাম, যে এই যে আমরা এক্সেলটা করছি, ঠিক আছে, এক্সেলের শীটটা আমরা করছি, করার পরে আমরা কিন্তু এই পার্টটা টিউটোরিয়াল দিছি এবং বুঝাও দিছি কেমন কি টিউটোরিয়াল দেখে নিও। এখন প্রশ্ন হলো যে এক্সেল তো আমরা মোটামুটি করতে শেষের পথে এক্সেল, তার মানে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করার পর তুমি শেষ, এক্সেল তোমার শেষ হয়ে গেছে গা, তুমি কইবা ধরা। 99% স্টুডেন্ট এই প্রতিষ্ঠানে এগুলো করে, এগুলো করলে তুমি ধরা খাইবা। তোমার কত প্রজেক্ট, এখন কেন তোমার প্রজেক্ট করতে হবে বুঝি, তুমি যে যুগ বিয়োগ গুণ ভাগ শিখছো, তুমি যদি প্রজেক্ট না করো তাহলে তুমি যে সময় চাকরি দেবা তুমি বুঝা না। এই কারণে একটু প্রথম একটু বড় প্রজেক্ট দিছি, যেহেতু আমি চাকরি করেছি আমি জানি। তো বড় প্রজেক্ট দিছি, এই বড় প্রজেক্টে তুমি যে সময় করবা, যে কোনো একটা কোম্পানি যাবা তুমি সহজে করতে পারবা। আর যদি যুগ বিয়োগ গুণ ভাগ শিখে তুমি কোম্পানি যাও, তুমি চাকরি ফেলা যাওয়া নেবো। কারণ এক্সেল একটা হাই লেভেলের ডিমান্ড, এবং এক্সেল তুমি যদি ভালো করে পারো, আর যারা চাকরি নিবা, যারা চাকরি নিবা তারা এক্সেল লাগবেই। এক্সেল না বুঝছে মাস্টার্স কমপ্লিট করিয়া ওর 8,420 টাকা চাকরির লাভ নাই। আমার সাথে তারা পড়াশোনা করছে, নাম বলবো না কারো, হাই লেভেলের স্টুডেন্ট, হাই লেভেলে বিলিয়ন স্টুডেন্ট, এরপরও তারা অনেক আছে বেকার, মেয়েরাও আছে বেকার, বড় বই থেকে বাচ্চা বাচ্চা ফেলে। তার মানে কি, যে আমরা কি এত হাই লেভেল স্টুডেন্ট আসলাম, এরপর আমরা বড় বড় অঙ্ক করতে পারি। তোমার একটা সাধনা, তুমি নিজেকে ভালোবাসতে হবে। আর এই এক্সেলটা তুমি ভালো না বুঝো, তুমি মাস্টার্স কমপ্লিট করার পরও তুমি বেতন হবে 8,420 টাকা বেতন, আমরা নিজেরা করছি। আর তুমি যদি দক্ষতা কম্পিউটারের উপর স্কিল থাকে, তাহলে তোমার জীবনটা শুয়ে যাবো। এখন তো অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে আমাদের সাথে লেখাপড়া করছে, অথচ আমাদের ভিডিও যা আমাদের থেকে ইনকাম আছে, ইউটিউব থেকে ইনকাম আছে, ফেসবুক থেকে ইনকাম আছে, এরপর তোমার টিউটোরিয়াল থেকে ইনকাম আছে, এরপর তোমার টিহাদো আমার এন থেকে ইনকাম আছে, মানে বহু সাইড থেকে ইনকাম আছে, আবার কিছু সাইড আছে এন থেকে ইনকাম আছে। তাহলে আমাদের চাকরির প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হইলো, এই যে তারা মনে করো যে এখন বেকার বই রয়েছে, বাচ্চা বাচ্চা হাত আছে, আমাদের সাথে যারা আছে বন্ধু বান্ধব যারা আছে, কিন্তু কেউ সামনে না এবং বয়ফা। কিসের জন্য বয়ফা, আমি 2005 স্টুডেন্ট ছিলাম কান্দন স্কুলের মধ্যে, অথচ আমার আড্ডা হাজার হাজার গোল্ডেন প্লাস স্টুডেন্ট আছে। তার মানে কি, একটা সাধনা, একটা বুঝতে হইব, একটা প্রজেক্ট করতে হইব। এবং লাইফে যে সময় তোমার কোর্স করবা, টাকা কিছু খরচ করতে হইব, আর টাকা খরচ না করলে জীবনে কিছু হইতো না, এবং রিস্ক নিতে হইব। আমি বাইরে থেকে অনেক কথাবার্তা শুনি, তারপরে আমি আমার লাইফকে ভালোবাসি, আমার কাজকে ভালোবাসি। কাজকে ভালোবাসতে হবে, তুমি তোমার প্রজেক্টকে ভালোবাসতে হবে। তুমি যদি প্রজেক্টে ভালো না বাসো তাহলে তুমি কেবল ধরা। এই যে আমি এক্সেল করাইতেছি, এক্সেল আঁকবই, কম্পিউটার জগতের মধ্যে যারা চাকরি নিবা, যদি কম্পিউটার পারদর্শী না তাহলে চাকরি করাটা তোমার ভিতরে দেবো, চাকরি করা কুটি নিয়ে দেবো। কম্পিউটার পারদর্শী লাগবেই। আর উমুক ভাই সুমুক ভাই ধরে লাভ নাই গিয়া, তোমার যদি ভিতরে স্কিল না থাকে। যারা বিশেষ কাটার হয় বাই ধরে হয় না, যারা হাই লেভেল চাকরি বাই ধরে হয় না, বাই ছাড়াই হয়। এই কারণে তোমার এই যে আমি যে মনে করো তোমাদেরকে এক্সেল শিখাইতেছি, তখন বাইরে কাম হইব, এটা একটা স্কিল ডেভেলপমেন্ট। বাংলাদেশের 2টা কোম্পানি আছে, নাম বলে দিই, টুইটার এলিমাস উলিও কোম্পানি, আর একটা কোম্পানি আছে দোকান, যেটা উইডেপস কোম্পানি। এদের এরা বাইরে রয়েছে না, হাই লেভেলের, বাংলাদেশের দ্বিতীয় গুগল। এই কারণে তোমার স্ক্রিপ্ট, তোমার ভিতরে একটা ভিডিও তৈরি করবা, তোমার ভিতরে একটা স্কিল তৈরি করবা, না তুমি তাকে ধরা, এবং একটা হাতের কাজ শিখে রাখবা। খালি লেখাপড়া করে শেষ করে না। আমার সাথে অনেক বন্ধু বান্ধব লেখাপড়া করছে, ওর বাচ্চা কাচ্চা ওই খালি বাচ্চা কাচ্চা খালি দেখে আর লাইফে কিছু করতে, অত ছাড়া ভালো কিছু করতে পারতো যদি কম্পিউটার আইতো, এবং হাই লেভেলে ইনকাম করতে পারতো। ভালো স্টুডেন্ট, বিলিয়ন স্টুডেন্ট আছে, অথচ কিচ্ছু হয়েছে না রাধে। আর আমরা তো দুনিয়ার বা স্টুডেন্ট, আমরা তো সময় করে দিলে আমরা করছি, দুষ্টামি করছি, গান গাইছি, গান টান দিলে মেয়েরা পাগল হয়ে গেছে। কিন্তু এখন কি আমরা আসলে এই জগতে আছি? আমরা দেখছি আর একটা জগতের মধ্যে পূর্ণামা দেখছি। কারণ কর্ম করতে হইব, গান ফেটার মধ্যে যাইতো না। আমরা যখন পড়াশোনা করছি তখন হিউজ পরিমাণ পড়ছিও, আবার দুষ্টামি করছি, কিন্তু তোমার কাজ করতে হইব। আমরা সময় কম্পিউটার ছিল না, এরপর আমরা কম্পিউটার হাজার হাজার লাখ লাখ স্টুডেন্ট বুঝে গেছে, এবং বিগ স্টুডেন্ট প্রতিষ্ঠিত, ভালো ভালো প্রতিষ্ঠানে চাকরি করতেছে। তার মানে তুমি স্কিল শিখবা, স্কিল না শিখলে তুমি কেবল ধরা। এই যে তোমাদের এখন যারা 17-18 বছর বয়স, এখন তোমাদের কম্পিউটার শিখেছ, তোমাদের লাইফ উজ্জ্বল। অতক্ষণ তোমার সাথে যারা বন্ধু বান্ধব আছে, এরা কিন্তু হাজার হাজার স্টুডেন্ট বাড়িতেছে, কিন্তু কেউ কম্পিউটার শিখতেছে না। এখন তোমরা কে লাগাই দেবা, তোমাদের সার্টিফিকেট আছে, এক তোমরা কম্পিউটার পারদর্শী, তোমরা ভবিষ্যতে সফটওয়্যার তৈরি করবা, এখন তোমাদের কোম্পানি দেখবা এই বিলিয়ন স্টুডেন্ট চাকরি করতেছে, মার্ক জুকারবার্গের মতো, বিল গেটসের মতো। বিল গেটস এত কোটিপতি ছিল না প্রথমেই। মার্ক জুকারবার্গ যে সময় ফেসবুক তৈরি করছে, তখন সে সারাদিন সারা রাত ফেসবুকে ঘুরে রয়েছে, এবং ফেসবুক কোডিং কিভাবে তৈরি করা যায়, HTML ব্যবহার করে কিভাবে তৈরি করা যায়, রিঅ্যাক্ট ব্যবহার করে কিভাবে ফেসবুকে তৈরি করা যায়, এইগুলো নিয়ে সে কাজ করছে। আর এখন মার্ক জুকারবার্গকে মনে করো একটা টি শার্ট পরেছে, তুমি টি শার্ট পরা শুরু করছো, তাহলে কাম হইতো না। আমার যে ফলো করো যে রুবিক স্যার তখন সব বুঝাই তারা,
আমি একটা শার্ট করছি, এই শার্ট তুমি করা শুরু করছো, তাহলে কিন্তু কাম হইতো না। তোমার স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং তুমি শিখতে হবে। তাহলে এই যে এক্সেল যে বুঝাইতেছি, অনেক এক্সেল সবার কাছে সুযোগ লাগাছে না, এই কারণে তুমি একজন দক্ষ টিচার খুঁজবা। দক্ষ টিচার না খুঁজছে 2,000 টাকা কম, বাপ মার কাছে 20,000 টাকা আন্য আবার 5,000 টাকা দিচ্ছে, 5,000 টাকা চুরেছ, তাহলে কাম হইতো না। প্রত্যেকটা স্কিলের মধ্যে একজন দক্ষ টিচার খুঁজবা এবং কাজ করবা। এখন মনে করছি আর দক্ষ টিচার কিসের জন্য, যেরকম আমি ওয়েব বিজনেসের সময় শিখছি, সেরা সেরা বাংলাদেশের টিচার খুঁজছি। কোন কোন টিচার গুলো খুঁজছি, যে কারা টপ লেভেলে আছে, টিয়া বেশি যাক কোন সমস্যা নেই গিয়া, এই টপ লেভেল যে তোমার শিয়া লাগবো, তাহলে এই তুমি ভালো শিখতে পারবা। আর যদি তুমি অধ্যক্ষের কাছে শিখো, একদিক দিয়ে বিকাশের ব্যবসা, আরেকদিকে অন্য ব্যবসা, আর মাঝে মাঝে আইলো ছাত্র যাইতে হোক আর আইতে হোক, তাহলে তুমি শিখাতে না ভালো। যে এই যে কম্পিউটার শিখেছে, যে পারদর্শী তার কাছে শিখবা, তাহলে তুমি সহজে শিখতে পারবা। এই কারণে এই যে তোমরা যারা এক্সেল শিখতেছো, তোমাদের উজ্জ্বল। এবং এক্সেল খালি যুগ বিয়োগ গুণ ভাগ শিখো না। তোমরা এক সময় একটা স্ট্যাটাস দিবা ফেসবুকে, যে আমরা একটা ভালো পজিশনে গেছি, শান্তি লাগে, আর আমরা বিশ্বাস করা হইতো না, তোমরা বিশ্বাস করা হইবা। কারণ মাস্টার কোনদিন বিশ্বাস করা হইতো না, মাস্টার বিশ্বাস করা তৈরি করে দেয়। এই যে তোমরা যারা পড়াশোনা করতেছ, তোমরা এক সময় বিশ্বাস করে দেবা, তোমরা এক সময় এই সেনাবাহিনী, আমার অনেক স্টুডেন্ট সেনাবাহিনী অফিসার, অনেক স্টুডেন্ট বিডিআর আছে অফিসার, বড় বড় পজিশনে আছে। তার মানে আমরা কি হইতেছি, তোমরা আমরা তৈরি করে দিতেছি। যেমন তুমি সময় একটা অফিসারে দেবা, তোমার কোনো কম্পিউটার পারদর্শী তাহা লাগবো, তুমি একটা এক্সেল পারদর্শী, তোমার একটা ওয়েব বিজনেস পারদর্শী তাহা লাগবো, অনেক পারদর্শী তাহা লাগে। কারণ অনেক ক্রাইম হয়, অনেক কিছু হয়, এগুলা তোমরা যারা পারদর্শী তারাই হয়। এবং যারা মনে করো ওল্ড মডেল, তারা কিন্তু পারতো না, ওল্ড মডেল অফিসার তারা কিন্তু পারতো না। যেমন আমাদের অনেক শ্রদ্ধেয় শিক্ষক গুলো আছে, তারা কিন্তু কম্পিউটার বুঝে না, অনেকে আবার নাম বলবো না কারো, সমস্যা। তাহলে অনেকে লাগে, কারণ ওদের সময় ছিল না, ওই কোনো দুষার কিছু না। প্রশ্ন হলো শিখে নিতে হবে। অনেক মুরব্বীরা হয় শিখতে হবে। তোমার কাউকে কোন একটা জিনিস তুমি শিখার জন্য হেলা কথা না, যদি হেলা করো তুমি কাছে ধরা। আমার মনে হয় রবি ছাত্র দুনিয়া বাস্টুডেন্ট আছে, উনার কাছে শিখতাম না, কিন্তু আমি দুনিয়া বাস্টুডেন্ট ছিলাম, কিন্তু ছাত্র জীবনে অহন না। মানুষের ব্রেন পরিবর্তন হয়। আর আমরা শিখছি কিভাবে, যেমন কম্পিউটার তুমি যদি ভালো করে স্কিল ডেভেলপমেন্ট করো এবং একটু মনোযোগ দেও, তুমি বা স্টুডেন্ট আর খারাপ স্টুডেন্ট কোনো পার্থক্য নেই। আমি ক্লাস 5 এর বললাম কম্পিউটার সে ওকে করে আইছি। এটা হচ্ছে একটা টেকনিক, একটা পজিশন, একটা সিস্টেম, একটা ফর্মুলা, আর কিছু না। এই কারণে তোমরা তো প্রথমে কম্পিউটার শিখছো, একটু হতাশ হয়েছে না শুনলে আমাদের, যাই আমরা শিখতে পারবো না, এমনকি হতাশ। এই কারণে তোমার একদম দক্ষ টেকনিক্যাল টিচারের কাছে শিখতে হবে, তাহলে সহজে বুঝবো যে কিভাবে কাটা করা হয়। আচ্ছা, এরপরে আমরা বিদ্যুৎ বিল, তাহলে সবাই আমরা বিদ্যুৎ বিল বার করতে পারবো না। আচ্ছা, শেষে আমরা আরেকটা জিনিস দেখবো, যে কিভাবে স্যালারি শিটটা তৈরি করা লাগে। এখন তোমার একটা জিনিস বোঝাই, তুমি যে সময় চাকরি যাইবা, 100% মধ্যে 100% স্যালারি লাগবো, এই স্যালারি শিট তোমার তৈরি করতে হবে। যেমন গার্মেন্টসে চাকরি করো, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান চাকরি করো, ব্যাংকে করো, যে কোনো একটা প্রতিষ্ঠান চাকরি করো, তোমার স্যালারি শিট লাগবো এবং তোমার এক্সেল পারদর্শী লাগবো, একটা ইনপুট লাগবো, তারপর প্রিন্ট করতে হবে, এগুলো তোমার বুঝতে হবে। এখন এই যে প্রিন্ট কিভাবে করা হয়, এগুলো ছাত্ররা বুঝে না। 99% স্টুডেন্ট ছাত্র প্রিন্ট করতে এক্সেল শিট কিভাবে প্রিন্ট করবে এটা বুঝে না, এখানে প্রজেক্ট করে না, এখানে ভালো ভালো পজিশন খুঁজতে ভর্তি হইতে হবে তোমার। আর আনতে যদি ভর্তি তুমি গেছো ধরা, কিছু করার নেই। এবং আমরা শুধু খালি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সীমাবদ্ধ থাকবো না। কিসের জন্য থাকবো না, এটা হচ্ছে বেসিক কোর্স। এটার পরে তোমার শিখতে হবে কিভাবে টুকটাক ইনকামও করন যা। কারণ দিন শেষে কিন্তু পরে যদি টিয়া তাহলে টিয়া না থাকে, বউ ভালোবাসতো না, মা বাবা না, গার্লফ্রেন্ডও না, কেউ না, সবাই যাবো তোমার মতো। আর তোমরা এই যে দৌড়াদৌড়ি করো না, টিয়া কামাও আর স্কিল ডেভেলপমেন্ট করার অভাব নাই, সব পাইবা। আর যদি টিয়া না থাকে, স্কিল ডেভেলপমেন্ট না থাকে, তাহলে কাম হইতো না। যত জিম করা, যত বুড়ি বানাও, কাম হইতো না। এই কারণে তোমার আগে তোমার স্কিল ডেভেলপমেন্ট করবা, ভালোটা পজিশনে যাবা, আশা করি ভালো কিছু করতে পারবা। আর যদি এইগুলা করো, যে সুন্দর চেহারা, সুন্দর করে মেকআপ করলাম, ফেসবুকে এলাম, মেয়েরা লাগে ফেসবুক এনে আইসা, আর পর সুন্দর করে কাজ করতে, কাম হইতো না। কারণ আমার ভিডিও টেকনিক্যাল ভিডিও ভিউ কম হইব, কিন্তু ইনকাম বেশি। টেকনিক্যাল লাগবো, তোমার একটা প্রতিষ্ঠান হবে এক সময়, এই প্রতিষ্ঠানের মধ্যে তোমার টেকনিক্যাল জিনিসগুলো বোঝা লাগবো। আর তুমি যদি টেকনিক্যাল জিনিসগুলো না বুঝো, তুমি কাছে ধরা। এখন মনে করো তোমার একটা প্রতিষ্ঠান আছে, এনো একটা আইটি ফার্ম, এখন এক্সেল বুঝা লাগতো না, এক্সেল তোমার হিসাবটা কয় 1 বছর হিসাবটা কত হইতেছে, 2 বছর হিসাবটা কত হইতেছে, এটা তোমার আইবে বুঝা লাগবো। এই এক্সেল তোমার জানা লাগবো। তুমি যে কোনো একটা প্রতিষ্ঠান চাকরি দিবা, তুমি এক্সেল পারো না, তোমার চাকরি হবে না। কিসের জন্য হবে না, কারণ তুমি তো তাদেরকে একটা জিনিস দিতে হবে, এই কোম্পানির হিসাব রাখতে হবে, কোম্পানি আয় বেড়ে কি হবে, এই কোম্পানি কিভাবে কি হইতেছে, এইগুলো হিসাব দিতে হবে তাদেরকে। এই কারণে কার কাজ, তোমার কাজ, এক্সেল যারা কাজ চাকরি করে তাদের কাজ। এই কারণে এক্সেলের হাই লেভেলের ডিমান্ড। এক্সেল যারা চাকরি করে এরা তোমার একটু ইসির মাথায় এবং ভালো পজিশনে আছে। যেমন এক্সেলে কি প্রথমে তুমি হাই লেভেলে পারবা না, প্রথমে তুমি শুরু থেকে দেবা। এই যে আমি গুলো শীট গুলো বুঝাইছি, কিভাবে সেল তৈরি করা লাগে, কিভাবে রেজাল্ট শীট তৈরি করা লাগে, কিভাবে প্রিন্ট দিতে হয় এক্সেলে, কিভাবে পিডিএফ করতে হয়, কিভাবে জিপ করতে হয়, অনেক কথা ওই ছাত্র অনেক আরে কি কইতাছে তো বুঝাচ্ছে নাকি, সব মাথা উঠে যাইতেছে, কিন্তু আমার ছাত্রটি বুঝাচ্ছে। এই কারণে তোমরা এক্সেলটা ভালো করে এবং শিখবা, এবং এক্সেলটা 7 বার রিভাইজ দিবা, একবার না,
7 বার দিবা এবং এক্সেল খালি যোগ বিয়োগ গুণ ভাগ না, যেসব প্রতিষ্ঠানে যোগ বিয়োগ গুণ ভাগ শেখাইতেছে প্রত্যেকটা ছাত্র জীবন নষ্ট করে দিতেছে এবং পরে এই জগৎ থেকে তারা কি করতেছে যাইতে থাকা শরীরে কে লেগে, কারণ একুরেট এবং জিনিয়ন ভাবে শিখা হইতেছে না, এই কারণে প্রবলেম। এবং এইটা শিখতেছে না আসলে আমি যে কম্পিউটার শিখছি এই কম্পিউটার কিভাবে ইনকাম করুন যাবো এই জিনিসটা সে বুঝাচ্ছে না, এই কারণে সে এই থেকে দূরে যেতেছে। কিন্তু আমি কিন্তু ভিন্ন রকম, কারণ তোমাদেরকে প্রথমে এই 4টা শেখানোর পরে কিভাবে ইনকাম করুন যা অনলাইন ব্যবহার করে, ইআই ব্যবহার করে কিভাবে এআই ব্যবহার করে একটা প্লাগইন তৈরি করা যায়, এআই ব্যবহার করে কিভাবে একটা সফটওয়্যার তৈরি করা যায়, এইগুলো টুকটাক আমি শিখাই দেবো। যাতে তুমি এমন মনে করে বললে দিই, ধরো তুমি একজন দক্ষ টিচারের কাছ থেকে শিখছো, সে কিভাবে ইনকাম করে তুমি দেখছো, তাহলে তোমার ভিতরে একটা হিউম্যান তৈরি হয়েছে এবং কিভাবে খাটা করা লাগে তুমি বুঝেছো, এখানে একজন দক্ষ লোকের কাছে বুঝবা। তার মানে আমরা এখন এক্সেল ধরছি না, আর এক্সেল ধরার পরে এক্সেলের প্রতিদিন যেহেতু অঙ্ক বড় বড় প্রজেক্ট বড় বড় 2টা করবা 3টে করবা ওর যায় না, কারণ মাথা ঘুরাইবো। এরপরে আমরা আস্তে আস্তে কোথায় উইন্ডোজ, কিসের জন্য এই যে উইন্ডোজের একটা শীট দিছি, এই উইন্ডোজের শীট, এই উইন্ডোজটা আমাদের সবার দিতে হবে। আমার 80% না 100% স্টুডেন্ট আমার কাছ থেকে যারা প্রশিক্ষণ দেখেছে সবাই উইন্ডোজ পারে। অন বুঝো কিসের জন্য আমরা উইন্ডোজ দিতে হবে। তুমি যে সময় একটা কোম্পানি চাকরি করবা তোমার নিজের একটা পার্সোনাল কম্পিউটার থাকবো, এখন তুমি সফটওয়্যার কিভাবে ইনস্টল করা লাগে, সফটওয়্যারটা কিভাবে সেট আপ করা লাগে এগুলো তুমি বুঝো না, সফটওয়্যারের ভার্সন কত, কোন সফটওয়্যার কি কাজে ব্যবহার করা হয় এটা তুমি বুঝো না, না বুঝে কোর্স করে আর খালি দুনিয়া উল্টে যেতেছ, কাম হইতো না। প্রথমে একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজে লাগে, অনেকে দেখছি দক্ষ দক্ষ লোক, নাম বলবো না কারো, সুন্দর কান্দ হয়ে ফিসিলে লইয়া কিশোরগঞ্জ মাইমনসিংহ রাত্তগুনা ঢাকা আয়া, আমার দ্বারা আগে অনেক প্রতিষ্ঠান আইতো তোমার কম্পিউটার উইন্ডোজে লাগে, আমি এগুলো ছেড়েছি দিয়েছি, আমি সব ছাত্র শেয়ার দিই। আর যদি একটা কম্পিউটার উইন্ডোজ দেওয়া এবং সেট আপ 1000 টাকা নিয়ে আমি কিন্তু টিয়া দেয় না দেখো ভাই গেলাঙ্গা, এই কারণে আমার দ্বারা আইলে আমি খালি কিশোরগঞ্জ আর মাইমনসিংহ পাঠাই, হেন হারা চিন্তা ঠিক মতো 5000 2000 3000 টাকা দেওয়া দেয়, মজা লাগে আর সময়টা সারাদিন যা, এখানে এগুলো আমি সব শেয়ারে ছাত্ররা, কারণ ছাত্ররা আসছে আয়ার আমার টেহা দেয়, আমি রিজিক, এরা আমার টাকা টোকা দেয়, এদের টাকা পয়সা আমি খাই, এই কারণে এদেরকে আমি সার্ভিসিং শিয়াই, এদেরকে আমি সব শিয়া দিয়ে দিই। এখন আমরা প্রতিদিনে তোমরা 2টা শিট নিয়ে আইবা, কোন 2টা শিট, এক্সেল আর হইছে উইন্ডোজের শিট, কেন লাগে এক্সেলে যেন সমস্যা ওরা, এই কারণে এই সমস্যাটা আমি সলভ করে দেবো এবং লাইভ বুঝা দেবো। এবং উইন্ডোজ কিসের জন্য, উইন্ডোজ তোমার এই যে আমরা সফটওয়্যার গুলো মুখস্থ করাইতেছি কিসের জন্য, তুমি যে সময় একটা কম্পিউটার চালাইবা এই চালানোর সময় তোমার সফটওয়্যার একটা লিস্ট আলাবো, কোন সফটওয়্যার কি কাজ করে এটা তোমার রিভিউ বুঝা লাগবো। 99% কম্পিউটার বাংলাদেশের মানুষ এইগুলো রিসার্চ করা না করে এমনি হোমানে কোষে ভর্তি সরকারি ধরা। আচ্ছা উইন্ডোজ কাকে বলে একদম বলো তো, বল দাঁড়াও সাইমন দাঁড়াও। উইন্ডোজ একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম, গুড। আমরা কোন উইন্ডোজটা ব্যবহার করতেছি বর্তমানে, উইন্ডোজ 11। আচ্ছা যাই হোক, এখন একটা উইন্ডোজ 11 বসো, একটা কম্পিউটার যদি আমরা উইন্ডোজ চাই এটা একটা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম না। আচ্ছা চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম যদি হয় তাহলে এই কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে এটা তোমার বোঝা লাগতো না, সবাই দিকে লোক দাও, একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে তাহলে এটা বোঝা লাগতো না। আচ্ছা এই তুমি দাঁড়াও দাঁড়াও তুমি, হ্যাঁ দাঁড়াও। উইন্ডোজ কাকে বলে বলো, উইন্ডোজ কাকে বলে, সাইডে উইন্ডোজের নাম বলো, ভার্সনের নাম বলো। বসো এদিকে মোবাইল টিপো কেন, বসো এদিকে সাইডে, সতর্ক দেও, আমি কিন্তু সবাই ধরাম একদম সবাই ধরবাম। আচ্ছা এখন একটা কম্পিউটারে কিভাবে উইন্ডোজ দিব প্রশ্ন সেটা না স্যার, উইন্ডোজ যদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেম হয় তাহলে আমরা কম্পিউটার কিভাবে উইন্ডোজ ইনস্টল করবো, কারণ বর্তমানে কোনটার সাথে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উইন্ডোজ 11। অনেক প্রতিষ্ঠান আছে বেড়া, ওখানে হিউজ পরিমাণ প্রতিষ্ঠান আছে, এগুলো ওখানে 7 চালায় আর ওখানে মাইক্রোসফট 7 চালায়, মানে অধ্যক্ষ আদিন বড় অধ্যক্ষ তারা না, এগুলো তাও নিত না। তোমার উইন্ডোজ ব্যবহার করতে হবে উইন্ডোজ 11 এবং মাইক্রোসফট ভার্সনটা কত চালাতেছি আমরা, মাইক্রোসফট এখন ভার্সন আমরা চালাতেছি 24, আগে খুব চিল্লাইছি তোমার 19 নিয়ে, এখন আমরা সবাই চালাতেছি কোনটা 24। মানে এই যে আমরা এক্সেল করতেছি এক্সেল 24% করতেছি না, তখন কি প্রবলেম হইতেছে। এই কারণে তোমার আমি বলে দেই যে 3টে ভার্সন সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি, একটা হচ্ছে 19 ভার্সন মাইক্রোসফট 19, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 24। এই ভার্সন তুমি শিখে নাও তাহলে দুনিয়ার সব ভার্সন পারবা, উপরে যেতে পারবা নিচে যেতে পারবা। এখন এই ভার্সন বুঝে না, সেটা টাইপ করছে কোন ভার্সন টাইপ করছে, প্রথমে এআইজিএফ সাইটটা পরে মনে করছে আমি কম্পিউটার শিখেছি, এমএস শিখছে পরে শিখেছে না, এবার ধরাইবো, কারণ তার তুমি নিজে নিজে প্রশ্ন করবো আচ্ছা আমি তো কম্পিউটার শিখছি আমার কম্পিউটার সেট আপ করবো ভুললি অনেক পাচ্ছি না, তাহলে তুমি ধরা। এরপরে কম্পিউটার সেট আপ করার পরে আমার প্রজেক্ট গুলো করতে হইব, এটা তোমার করা লাগবে, তাহলে তুমি দেখবা তোমার ভিতরে একটা সুস্থি আইছে এবং সুন্দর তুমি কাটা করতে পারবে, আর যদি না পারো তাহলে কিছু করার নাই গিয়া। এই কারণে উইন্ডোজটা আমরা এখন থেকে উইন্ডোজের টিউটোরিয়াল দেবে যে একটা কম্পিউটার কিভাবে উইন্ডোজ দেওয়া লাগে, অনেক বলে দিই উইন্ডোজের জন্য আমরা 2টা সফটওয়্যার ব্যবহার করবো। প্রথমে আমার একটা কম্পিউটার উইন্ডোজ দেই তাহলে আমার কোন জিনিসটা লাগে সেটা ভালো বুঝো। ধরো তোমার নাম হচ্ছে সাইমন না, সাইমনের কাছে
তোমার নামটা কি? শামিম। শামিম এসে যে বন্ধু আমার একটা কম্পিউটার উইন্ডো দেওয়া লাগে, তখন তুমি কিভাবে উইন্ডো দিবা? কষ্ট হচ্ছে না? যে উইন্ডো দিতে গেলে তোমার তো কিছু যন্ত্র লাগবো, তোমার তো কিছু ডিভাইস লাগবো। ডিভাইস থেকে এরকম ডিভাইস কোনো কিছু না, শুধু গেলে একটা ডিভাইস। একটা ডিভাইস কি? ফ্রেন্ড অ্যাপ। এখন তোমার তারা 6 মাসে কোর্স করতেছ, 99% স্টুডেন্ট নেই 6 মাস কোর্স করার পর তার কাছে দুইটা ফ্রেন্ড অ্যাপ তা না, একটা ফ্রেন্ড অ্যাপ তা না। এবং ট্রেনিং সেন্টার গুলো বুঝে না যে দুইটা ফ্রেন্ড অ্যাপ তার দরকার, দেয় না। এখন একটা স্টুডেন্ট আছে কম্পিউটার চালাইবো, এই কম্পিউটার চালাতে গেলে তার দুইটা ফ্রেন্ড অ্যাপের প্রয়োজন। কিসের জন্য? একটা ফ্রেন্ড অ্যাপের মধ্যে তার প্রয়োজনীয় সফটওয়্যার গুলা, যে সে যে কম্পিউটার চালাবে তার তো সফটওয়্যার গুলো, তার তো কোনোটা ডাটা লাগবে, তাই ডাটা গুলো তার পেনড্রাইভে থাকতে হবে। কম্পিউটার নষ্ট হয়ে যাবে, হার্ড ডিস্ক নষ্ট হয়ে যাবে, কোনো একটা ড্রাইভ নষ্ট হয়ে যাবে, তখন তো বিপদ। এই কারণে তোমার ফ্রেন্ড থেকে আবার তোমার প্রয়োজনীয় যেগুলো ড্রাইভ আছে, প্রয়োজনীয় তোমার যেগুলো জিনিস আছে, এইগুলো আবার গুগল ড্রাইভে রাখতে হবে। গুগল ড্রাইভে কিভাবে হারায় এটা জানে না, আমরা ইন্টারনেট কার সময় বুঝবো। এই কারণে তুমি যে সময় একটা কম্পিউটার উন্নতি দিবা, প্রথমে তোমার কি দরকার? একটা ফ্রেন্ড ড্রাইভের দরকার। কারণ ফ্রেন্ড ড্রাইভটা আমাদের জিবি কত লাগবে? মিনিমাম সর্বনিম্ন সর্বনিম্ন ফ্রেন্ড ড্রাইভটা আমরা 32 জিবি লাগবে। 32 জিবি বেশি বলা, আরো 266 জিবি হয়, তার আরো বেশি বলা, 66 জিবি দ্রুত দেওয়ান যা। এখন ফ্রেন্ড ড্রাইভ বললাম যে একটা ফ্রেন্ড ড্রাইভ আনলে কি উন্নতি দিতে পারবো আমরা? না। একটা ফ্যান ড্রাইভ আনলে আমরা উন্ডু দেবো, উন্ডুটারে আমাদের কি করতে হবে? বুটেবল করতে হবে, ফ্যান ড্রাইভকে বুটেবল করতে হবে। হোয়াট ইজ বুটেবল? বুটেবল জিনিসটা কি? বুটেবলটা হলো কোন একটা উন্ডু যদি আমরা দেই তাহলে এটা একটা ফাংশন তৈরি করা লাগে। মানে এই বুটেবল করতে গেলে আমাদের একটা সফটওয়্যার লাগে, সফটওয়্যার নামটা কি? আমরা দুইটা সফটওয়্যার ব্যবহার করি সবচেয়ে বেশি বুটেবল করার জন্য ফ্যান ড্রাইভটা। এর জন্য ব্যবহার করি আমরা কোনটা? রুফ সফটওয়্যারটা। আর একটা সফটওয়্যার করি আমরা পাওয়ার আইসু। রুফ সফটওয়্যার হচ্ছে ফ্রি সফটওয়্যার, এটা এই সফটওয়্যার আমরা দ্রুত বুট করতে পারি। এখন কিছু গাদা আছে দুনিয়ার, এই গাদাগুলা কি করে? বিভিন্ন বিজ্ঞপ্তি দেওয়ার পরে কয় ভাই উমুক পিসি মাস্টার ফ্যান ড্রাইভ, অন্য ফ্যান ড্রাইভ আমার কাছে নিয়ে যান, উন্ডু দিতে পারবো। এই এখন ফ্যান ড্রাইভ 4,000-5,000 টাকা কিনা না, এটা কেনার দরকার নেই গিয়া। কারণ আমার তত কম্পিউটার তত জিনিস আমি কি ফ্যানটা কিনি, উইন্ডোজ বুটেবল ফ্যানটা কিনি না, আমি নিজেই তৈরি করি। এখানে প্রথমে তুমি একটা কম্পিউটার উইন্ডোজ দিতে গেলে প্রথমে তোমার একটা জিনিসের প্রয়োজন কি? ফ্যান ড্রাইভের প্রয়োজন। অন ফ্যান ড্রাইভ কোনটা সবচেয়ে বেশি ভালো? ঠিক আছে, অন ফ্যান ড্রাইভ সব ফ্যান ড্রাইভে ভালো। তো আমি একটা ফ্যান ড্রাইভ ইউজ করি সবচেয়ে বেশি, এটা হচ্ছে অ্যাপাচার ফ্যান ড্রাইভ। অ্যাপাচারটা সবচেয়ে বেশি ভালো, মোটামুটি ভালো কাজ করে। আরো ফ্যান ড্রাইভ আছে তোমাদের যেটা ভালো লাগে। আবার স্টিলের ফ্যান ড্রাইভ কিনো না, কারণ স্টিলের ফ্যান ড্রাইভের মধ্যে একটু কি করে, কারেন্ট সমস্যা করে। যে সময় আমরা যে সময় তুমি ফ্যান ড্রাইভ সংযোগ করবো তখন একটু আর্থিংয়ের ব্যবসা আছে, তখন একটু জিনজিন করে হাতটা। এই কারণে সবাই প্লাস্টিকের ফ্যানটা ব্যবহার করবা। একটা কম্পিউটার তুমি যে সময় উইন্ডো দিবা, তো তোমার একটা ফ্যান ড্রাইভ লাগবে, এবং এই ফ্যান ড্রাইভটাকে বুটেবল করা লাগবে। এখন বুটেবল করার লাগে আমাদের আরেকটা সফটওয়্যার লাগবে। কোন সফটওয়্যার লাগবে? আইএসও ফাইল। হোয়াট ইজ আইএসও ফাইল? আইএসও ফাইল জিনিসটা লাগে তোমার, তুমি যে সময় একটা কম্পিউটারের উইন্ডো দিতে যাইবা, এটা যে বুট করবা, এই বুট করার লাগে আরেকটা ফাইল আছে আমাদের, এটা হচ্ছে আইএসও ফাইল। তখন এই আইএসও ফাইল কোথা থেকে ডাউনলোড করবা? বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট আছে। আবার এখন এই উইন্ডোটা কোন কোম্পানি তৈরি করছে বলো একজন? বিল গেটস কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি তৈরি করছে না? মাইক্রোসফট কোম্পানি তো আরেকটা তৈরি করছে, কোনটা তৈরি করছে? মাইক্রোসফট অফিস 2000, এটা তো মাইক্রোসফট কোম্পানিরই। যাই হোক, তাহলে এই আইএসও ফাইলটা আমরা কোথা থেকে ডাউনলোড করবো? এই আইএসও ফাইলটা ডাউনলোড করবো আমরা মাইক্রোসফটের যে ওয়েবসাইট, ওই ওয়েবসাইট থেকে। অন হোয়াট ইজ ওয়েবসাইট? আমরা সব ওয়েবসাইট বুঝি না? ওয়েবসাইট বুঝি। যেমন ফেসবুক কিন্তু একটা ওয়েবসাইট, তার মধ্যে কিন্তু একটা মোবাইলের ভার্সনও আছে, ওয়েবেও আছে। এরকম ভাবে ওয়েবসাইট গুলো ঠিক সেম ভাবে আমরা যে উইন্ডোতে ডাউনলোড করবো, উইন্ডোতে আইএসও ডাউনলোড করবো, এটা মাইক্রোসফট যে ওয়েবসাইট ইন থেকে ডাউনলোড করবো। এখন এই থেকে ডাউনলোড করতে গেলে একটা হ্যাকস আছে, এটা তার সিস্টেম ব্যবহার করা করে ডাউনলোড করা লাগে। কিন্তু এইটা আবার ভিডিওতে দেওয়া যেত না, খেলা দেওয়া যেত না, তাহলে ভিডিওটা আমরা রিমুভ করে দিব। কিছু কিছু জিনিস আছে এটা আমরা অন্যভাবে ব্যবহার করি, যেটা আমি তোমার এই ভিডিওটা দিব না, না দেয় তোমাদেরকে আমি শেয়ার দিয়ে দিব। তাহলে একটা কম্পিউটার উইন্ডো দিতে গেলে আমাদের কোন প্রথমে একটা ডিভাইস লাগে, কোন ডিভাইসটার কাছে? আমাদের একটা ফ্রেন্ড ড্রাইভ। ফ্রেন্ড ড্রাইভ কিসের জন্য? ফ্রেন্ড ড্রাইভ একটা সহায়ক মেমোরি, এটা ইনপুট ডিভাইস আবার আউটপুট ডিভাইসও। ঠিক আছে, এখানে প্রথমে আমি একটা ফ্রেন্ড ড্রাইভ এখন এই 80% স্টুডেন্ট না, 99% স্টুডেন্ট নেই 6 মাস কোর্স করার পরে একটা কম্পিউটার উইন্ডো দিতে, এবং তার কাছে একটা ফ্রেন্ড ড্রাইভ নাই। তো জীবনে কিছু করতো না, খালি ভিডিও দিকে দেখবো আর এই করবো। এই কারণে তোমরা যারা 6 মাস কোর্স করতেছ, তোমাদের কাছে দুইটা ফ্রেন্ড ড্রাইভ মাসবে কিনবা, হয়তো 1500 টাকা নিব, কিন্তু দুইটা ফ্রেন্ড ড্রাইভ তোমার লাগবেই। কে লাগবো? একটা ফ্যান ড্রাইভ সফটওয়্যার, আর একটা ফ্যান ড্রাইভ তোমার বুটেবল। উইন্ডোটা কিভাবে দেওয়া লাগে? তখন তোমার কাছে ফ্যান ড্রাইভ আছে, আর তোমার ফ্যান ড্রাইভ দিত না, কারণ ফ্যান ড্রাইভ বুটেবল করলে ফ্যান ড্রাইভটা ক্ষতি হয়। এই কারণে ফ্যান ড্রাইভ লাগবে, এবং লাইভে দেখা দিব কিভাবে উইন্ডো দেওয়া লাগে, এবং ফুল কিভাবে কম্পিউটার সেটআপ করা লাগে। যেহেতু 6 মাসে কোর্স করতেছ, তোমার বেসিক কোর্স করতেছ, শিখতে হবে। এই যে আমার ভিডিও গুলোতে কেউ দেখে, তাহলে যে কোনো পজিশনে সে হোক সে ধরা খাইতো না। আচ্ছা, ইয়ার লাগে আমরা বুট করার লাগে একটা সফটওয়্যার নাম হচ্ছে বলো একজন, বুটেবল করার লাগে একটা সফটওয়্যার নাম বলছি আমরা, নামটা কি বলছি বলো একজন? রুফ সফটওয়্যার। রুফ কাজটা সব মনোযোগ। এই রুফ সফটওয়্যার একটা ফ্রি সফটওয়্যার, এই সফটওয়্যার সাহায্যে আমরা বুটেবল করি। এখন আমরা উইন্ডোজ দিয়ে কোনটা উইন্ডোজ আমরা কোনটা ইনস্টল করা আছে আমাদের কম্পিউটারের মধ্যে?
11 না? তখন তুমি মনে করো তোমার তার একটা বন্ধু আইসা কইতেছে যে আমার কম্পিউটারটা উইন্ডোজ 7 দিবা ইনস্টল করে, এখন তোমার কোন আইএসও ফাইল লাগবে বলো তো একদম? উইন্ডোজ 7 আইএসও লাগবে। এই 7 আইএসওটারে রুট সফটওয়্যার সাহায্যে বুট করলে তুমি উইন্ডোজ দিতে পারবা। এখন তুমি মনে করো যে আমরা উইন্ডোজ 11 চালাই না, এই উইন্ডোজ 11টা কোন সফটওয়্যারটা আইএসও ফাইল ডাউনলোড করি? উইন্ডোজ এর 11 আইএসও ফাইল ডাউনলোড করি। এই আইএসও ফাইল ডাউনলোড করার পরে এই সফটওয়্যারের সাহায্যে আমরা কি করি? এই রুট সফটওয়্যার সাহায্যে আমরা কি করি? এটা বুটেবল করি। আমরা লাইভে দেখবো কিভাবে বুটেবল করা লাগে। কিন্তু তুমি এটা জানো না কিসের জন্য আমরা বুটেবল করবো, উইন্ডোজটা কিসের জন্য দেওয়া লাগবে। এখন এই 99% টিচারই উইন্ডোজ শিয়া ছাত্র উইন্ডোজ শিয়া না শিয়া খালি বিদায় করে ছাড়িয়েছে কে লাগে উইন্ডোজ দিলে কষ্ট, এখানে এটা শিয়াইতো না। অনেক প্রতিষ্ঠান আছে, নাম বলবো না কারো, এই উচিত কেয়ার পরে এই কম্পিউটার থেকে একটা উন্ড দিতে পারে না, ডাহাত থেকে শিখে কুলিকার থেকে শিখে এরপরে নিজে কম্পিউটার উন্ড দিতে না, সেরা করতে না। এখন কি আর কইবা, অথচ টিয়াতে বুড়িয়েছে, পিসপুনে টিয়া দিচ্ছে কাজে কাজে। এখন দক্ষতা রাখার এখন তারা ভুলটা একটা হয়েছে, তারা দক্ষ টিচার খুঁজছে না খুঁজে বুদ্ধি এসে যায় ও না শিখতে রাখিস। তাই তুমি যে 6 মাসে কোর্স করতেছো নিজের কাছে প্রশ্ন করা লাগবো যে আমি তো 6 মাসে কোর্স করলাম, আমি কম্পিউটার সার্ভিসিং করতে পারি না, আমি কম্পিউটার উইন্ডো দেওয়ার পর কম্পিউটার সেটআপ করতে পারি না, আমি প্রোগ্রাম পারি না, আমি কিছু প্রজেক্ট করতে পারি না, তাহলে আমি শিখছি কোন জিনিসটা? খালি কি বিয়ে করা লাগে কম্পিউটার শিখতেছ না মেয়েদেরকে বিয়ে দেওয়া লাগে কম্পিউটার শিখতেছ? একটা কিছু করণ লাগবো কম্পিউটার শিখে, একটা কিছু প্রজেক্ট করা লাগবো, একটা কিছু ইনকাম করা লাগবো। আর তুই চিন্তা না কম্পিউটার শিখবো আমার একটা ট্যালেন্ট আছে এটা শিখে রাখলাম, তাহলে কাম হতো না, তাহলে টিয়া নষ্ট হতো না। কম্পিউটার শেয়ার পরে তোমার চাকরি নিতে হবে, কম্পিউটার শেয়ার পরে তোমার অনলাইনে ইনকাম করতে হবে, কম্পিউটার শেয়ার পরে তোমার ইউটিউব একটা কোম্পানি দিতে হবে, তাহলে তুমি ভালো কিছু কাজ করতে হবে। এখন তোমার কে লাগে কম্পিউটার সার্ভিসিং শেয়ার লাগে, তুমি যদি সার্ভিসিং না শিও বসে তুমি খালি চাকরি করতে না, তুমি একটা আইটি সেক্টর দিবা, তোমার একটা বিভিন্ন ধরনের একটা প্রতিষ্ঠান দিবা, তোমার হার্ডওয়্যার সম্পর্কে জানা লাগবো, সফটওয়্যার সম্পর্কে জানা লাগবো, তোমার সেরা সম্পর্কে বুঝা লাগবো। এই আমি সার্কেলে আজ মনে থাকতাম না, হয়তো 10 বছর পরে বড় ধরনের বিজন দিব হাই লেভেলের 20 কোটি টাকা কষ্ট দিয়া, তখন আমার হার্ডওয়্যার ব্যবসা দিব অথবা সফটওয়্যার ব্যবসা দিব, তখন আমার বুঝানো লাগবো দৃষ্টিকিতা। আজ আমরা কি আমরা হাত তুলেছিলাম, এখানে তুমি যে কাজ শিখতেছ এই কাজগুলো সঠিকভাবে প্রয়োগ করবা, তাহলে হয়ে গেছে গা। তুমি দাঁড়াও, একটা কম্পিউটার উন্নতি দিতে গেলে কি কি প্রসেসিং করা লাগে বলতো? তুমি যে একটা কম্পিউটার উন্নতি দিবা এর জন্য প্রথমে কোন ডিভাইসটা লাগবে? একটা ফ্যান ড্রাইভ লাগবে। ফ্যান ড্রাইভের জিবি কত? 32 অথবা 64 জিবি। এই ফ্যান ড্রাইভের নাম বলো তো, যে কোন একটা ফ্যান ড্রাইভের নাম বলো। ওই ফ্যান ড্রাইভ ধরে অ্যাপাচা ফ্যান ড্রাইভ আছে, এসপি ফ্যান ড্রাইভ আছে, এডাটা ফ্যান ড্রাইভ আছে, আরো আছে, অভাব নাই গিয়া। এই কারণে তুমি যে কোনোটা কাজ করে করা তোমার প্রথমে লাগছে কি ফ্রেন্ড অ্যাপ। এখন ফ্রেন্ড অ্যাপ তুমি যদি ব্যবহার না করো তাহলে কিন্তু তুমি বুঝো না। এখন অনেকে আছে যে স্যার ফ্রেন্ড অ্যাপ থেকে কিভাবে আমরা এই কম্পিউটার নেবো, আবার কম্পিউটার থেকে কিভাবে আমরা ফ্রেন্ড অ্যাপে আনবো, পারে না। তার মানে কি যে তুমি যে কম্পিউটার চালাতেছ তার মানে তোমার কম্পিউটার শেয়ার লাগে এই ফ্রেন্ড অ্যাপের গলা তো না। আমার কাছে 10-12টা ফ্রেন্ড অ্যাপ, বসো বুঝেছো না? এটা কি একটা ফ্রেন্ড অ্যাপ না, তারপরে এটা কি একটা ফ্রেন্ড অ্যাপ। এই যে ফ্রেন্ড অ্যাপ গুলো ব্যবহার করি কিসের জন্য ব্যবহার করি? তুমি যে কম্পিউটার 6 মাস শিখছো তোমার কাছে তোমার একটা ফ্রেন্ড অ্যাপ নাই, কম্পিউটার শিখছো কিতা? আর তোমার যে টিচার শিখাইছে এই টিচার অদক্ষ, তুমি অদক্ষর কাছে তুমি নিজে অদক্ষ। এর লাগে যে স্টুডেন্টরা বা সঠিকভাবে কম্পিউটার শিখছে তার কাছে সর্বনিম্ন 3টা ফ্রেন্ড অ্যাপ থাকবে। একটা ফ্রেন্ড অ্যাপের মধ্যে উইন্ডোজে বুটাল করা থাকবে, আরেকটা ফ্রেন্ড অ্যাপের মধ্যে তার প্রয়োজনীয় সফটওয়্যার গুলো থাকবে, আর একটা ফ্রেন্ড অ্যাপে তার কিছু ডাটা তথ্য থাকবে। এই ফ্রেন্ড অ্যাপ করতে হবে সবারই, কারণ তোমার প্রয়োজনীয় তথ্যগুলো। আর অনলাইন জগৎটা হচ্ছে এনে কোনো স্বার্থপর, এনে কারো কেউ হেল্প করতো না, এটা হচ্ছে নিষ্ঠুর একটা জায়গা, এনে কারো কোনো হেল্প নাই। এটা হচ্ছে বুদ্ধি জায়গা, তুমি যত বুদ্ধি করাইতে পারবা তুমি ইনকাম করতে পারবা, তুমি তোমার বুদ্ধি নাই তুমি তোমার ইনকাম নাই গিয়া, বুঝতে পারছো? এনে কেউ হেল্প করতো না। এই কারণে অনলাইনে কেউ সব পেতে সাহায্য হতো না, সব একটা বিনিয়োগ, একটা টাকার বিনিময়ে কিন্তু হয়। তুমি অনলাইনে কোর্স করবা এনে তোমার কেউ মাংটা কোর্স করাইতো না, ফ্রি করাইতো না। তুমি অনলাইনে মনে করা যে একটা কোনো ডিভাইস কিনে আনবে তোমার ফি দিবে না, ফ্রিতে সব কাজ হবে না। এই যে তোমরা আমাদের আইস, আমি তো অনেক টিউটোরিয়াল কি ফেসবুকে ইউটিউবে দেই, এটা আমার সিক্রেট বিষয়। আচ্ছা, তার মানে আমরা কি বুঝলাম, যদি আমরা একটা কম্পিউটার উন্নতি দিতাম চাই প্রথমে আমরা কি লাগেছে একটা ফ্রেন্ড অ্যাপ। এই ফ্রেন্ড অ্যাপটা দিয়ে আমরা কম্পিউটার উন্নতি দিতে পারবো না। কে লাগবে আমাদের একটা গুড একটা সফটওয়্যার লাগবে। আমাদের কোন সফটওয়্যার লাগবে বলতে একজন রুফস একটা সফটওয়্যার লাগবে। এই রুফ সফটওয়্যার কিসের কাজে ব্যবহার করতেছি আমরা? এই ফ্রেন্ড অ্যাপটাকে বুটেবল করার জন্য। হোয়াট ইজ বুটেবল? বুটেবল যদি আমরা না করি তাহলে এই কম্পিউটার আমরা উন্নতি দিতে পারবো না, এটা বায়োসের সাথে কাজ করে। আচ্ছা, তখন বুটেবল করার জন্য আমরা সফটওয়্যার কোনটা নিলাম? আমরা রুফস অথবা পাওয়ার আইসো। পাওয়ার আইসো একটা পেড সফটওয়্যার। এখন ফ্রি সফটওয়্যার আর পেড সফটওয়্যার এর মধ্যে পার্থক্য বুঝে কেউ? পেড মানে কি টাকা কিনতে। তুমি মনে করো আমার টাকা দিছো, আমি তোমার যেভাবে বুঝাইবাম কোন একটা স্টুডেন্টকে ফ্রি থেকে এইভাবে বুঝাইবাম না। ঠিক সেম ভাবে তুমি যে সময় পেড সফটওয়্যারটা ব্যবহার করিয়া বুটেবলটা করবা তো ওই বুটেবলটার অন্যরকম।
আবার মনে ফ্রিতে করে নিত না, ফ্রিতে করে নেবো। ফ্রিতে কিছু কয়েকটা সফটওয়্যার আছে খুবই ভালো, যেমন রুট সফটওয়্যারটা ফ্রি কিন্তু খুবই ভালো। এখন তুমি যে সময় কম্পিউটার উইন্ডোজ 11 দিবা, 11 এর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে রুট সফটওয়্যারটা, কারণ এটা আপডেট সফটওয়্যার। এই কারণে আমরা এই রুট সফটওয়্যারের সাহায্যে আমরা উইন্ডোজ 11টা বুট আউট করবো, তাহলে সহজে আমরা দিতে পারবো। এখন মনে করছো স্যার তাহলে রুট সফটওয়্যারটার ভিতরে ফ্যান্ডামের ভিতরে কোনো একটা ফাইল ঢুকাইতে হবে, তাহলে এই ফাইলটা কোনটা আমরা এই ফ্যান্ডামের ভিতরে ঢুকাবো? প্রশ্ন সেটা না? এই ফাইলটা আমরা এখন তোমার কাছে কোন একটা বন্ধু আইসে আগে যে বন্ধু আমার কম্পিউটারটা উইন্ডোজ 11 দেয়, তাহলে তুমি বুটেবলটা কোনটা করবা? উইন্ডোজের 11 এর যে আইওএস ফাইল দেয়, এই আইওএস ফাইলটা ইন্টারনেট থেকে ডাউনলোড করবা, অফিসিয়াল সাইট থেকে। সাইট ডাউনলোড করার পরে এই আইওএস ফাইলটা দিয়ে তুমি রুট সফটওয়্যারে তুমি কি করবা? বুটেবলটা করবা ওই ফ্যান ড্রাইভটা, পরে তুমি কম্পিউটার উইন্ডোজ দিতে পারবা, এর আগে যেত না। তখন মনে করতেছ যে স্যার আমরা যে কথা কইছেন, যা কিছু কইছেন সব মাথা উঠ হয়ে গেছে, আমরা কি তাই বুঝছি না? এটা মাথা উঠ হয়ে যাওয়ার একটাই দোষ হয়েছে আমাদের স্কুল কলেজ। এই স্কুল কলেজের মধ্যে এই ধরনের কোনো সাবজেক্ট নাই, সব আছে গেলে সামাজিক বিজ্ঞান আর অমুক বিজ্ঞান আর পদার্থ রসায়ন তাও, কিন্তু তোমার এই আইটি সেক্টর কোনো সাবজেক্ট নাই। কিন্তু দিন শেষে যায় যে সময় চাকরি লওয়া যায় তখনই তারা আবার আইটি সেক্টর লাগে। তাহলে কেন? তাহলে আমাদের কেন তাহে না? তুমি যে সময় চাকরি লওয়া যাইবা অন লাগবো তোমার ইংলিশ, তবে ইংলিশে পারদর্শী আছো, পরে কোনো কোনটা লাগবো তোমার কি কম্পিউটার পারদর্শী আছো, তাহলে আমাদের স্কুল কলেজের মধ্যে কেন এই পারদর্শী করে না? এটা আমার বিবেকের কাছে প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। সবাই যে আমরা সার্টিফিকেট ছাত্ররা সার্টিফিকেট টাঙ্গ সে বই রাখতেছে, আমারও মাস্টার্স সার্টিফিকেট পড়ে রয়েছে টাঙ্গের মধ্যে একবার না দুইবার পড়ে রয়েছে সব সার্টিফিকেট। এই সার্টিফিকেট আমি কাটা কেটে করছি, দিন শেষে আমার কি করা গেছে? কম্পিউটারে সফটওয়্যার রিসার্চ করা গেছে এবং সফটওয়্যার আমার আয় রোজগার হইতেছে। তাহলে আমি যে সময় জন্মগ্রহণ করছিলাম, আমি যে সময় ক্লাস 3-তে পড়ছিলাম, এর সময় যদি আমার শিখাইতো যে কিভাবে সফটওয়্যার তৈরি করা লাগবো, কিভাবে ওয়েবসাইট তৈরি করা লাগবো, কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করা লাগবো, তাহলে আজকে আমি থাকতাম $1 বিলিয়ন মালিক। এখানে দুষ্টা আমাদেরও না, দুষ্টা আমাদের শিক্ষা ব্যবস্থা। কিসের জন্য? ইংরেজরা যে সময় দেশে আইসে তখন আয়া চিন্তা আছে তারা যে এই যে দেশের যে পাবলিক, এই পাবলিককে যদি আমরা এই ধরনের কাজ শিখাই, আইটি সেক্টরের কাজ শিখাই, তোমার ইউনিভার্সিটি গুলা দেই যে টেকনিক্যাল, তাহলে এরা আমরা কমন মানতো না। এই কারণে এরা কি করছে? এরা তো ব্রিটিশ বুদ্ধি, এরা কি করছে যে এরা দেখলে কেরানি চাকরি, হে কেরানি চাকরি আর 50 বছর হেই লেখাপড়া হইতেছে। এই কারণে প্রত্যেকটা সাবজেক্ট চেঞ্জ করার পরে প্রত্যেকটা সাবজেক্টের ভিতরে কঠিন সঙ্গত বিষয় দিতে হবে। এখন সরকারের যদি আন্দোলন করা লাভ হইতো না, খেলা লাভ হইতো না, কারণ সরকার এই বিষয়ে দক্ষ না। যারা এই বিষয়ে দক্ষ তাদেরকে বৈঠক করে কাটা করতে হবে। তাহলে মানে এগুলো নাকি সবাই আছে আমরা মারামারি কারাকারি যুদ্ধ লিয়া, এই যুদ্ধ লেখা হইতো না। কিরকম? কোন যে একজন ডেভেলপার ধরো টুইটার এলিমেন্টস উলে কোম্পানি, এদের কাছ থেকে সাহায্য নিতে হইব, উইডোজ কোম্পানি এদের কাছে সাহায্য নিতে হবে, বলতে হইব যে আমাদের যে প্রজন্মগুলো আছে এদেরকে কিভাবে আমরা আরো হাই লেভেলে নিতে পারি, কিভাবে আমরা একটা তোমার স্টুডেন্টের মধ্যে এই সফটওয়্যার কিভাবে তৈরি করা লাগে, কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা লাগে, কিভাবে একটা প্রজেক্ট তৈরি করা লাগে, C++ কিভাবে করা লাগে, লাইভ প্রজেক্ট কিভাবে তৈরি করা লাগে, একটা মাইক্রোসফট সফটওয়্যার কিভাবে তৈরি করা লাগে, এইগুলো প্রশিক্ষণ দিতে হবে। এগুলো একটা স্কুল ক্লাস থাকতে হবে। একটা কম্পিউটার কিভাবে সার্ভিসিং করা লাগবে, একটা কম্পিউটার কিভাবে মাদারবোর্ড তৈরি করার প্ল্যান পরিকল্পনা কিভাবে করতে লাগবে, এইগুলো থাকতে হবে। কোনো একটা ডিভাইস তৈরি করতে হবে। এই যে আমরা ফ্যান টাইপের কিনে আনছি, ওই ফ্যান টাইপের মধ্যে কিনে আছে মেড ইন চায়না। তখন তো চায়নার কি পরিমাণ প্রযুক্তি উন্নত, অথচ আমাদের বাংলাদেশ আমাদের হিউজ পরিমাণ টিএস হিউজ পরিমাণ সার্টিফিকেট, কেন একটা ফ্যান টাইপ তৈরি করতে পারতেছে না আজ পর্যন্ত? তাহলে এই ফ্যান টাইপ গুলো আমরা কি করতেছি? কিনে আনতেছি। প্রত্যেকটা ডিভাইস, এই যে আমি যে কাজ করতেছি এই ডিভাইসটা আমরা চায়না থেকে কিনে আনতেছি। তাহলে আমাদের দেশে আমাদের এত লেখাপড়া হইতেছে, এত কিছু সার্টিফিকেট করতেছ কি জিনিসটা করতেছ কি জিনিসটা? তুমি তো একটা ডিভাইস তৈরি করতে পারতেছ না, তোমার ভিতরে তো কোনো একটা ক্রিয়েটিভ নাই। এই যে তো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে তুমি পড়াশোনা করতেছ, এবং কোনো একটা ডিভাইস তোমার দিতে হবে, জাতির কোনো কিছু দিতে হবে। ফেসবুক কি করছে আমেরিকার? মার্ক জুকারবার্গ দিছে আমেরিকার, সে কি করছে? ফেসবুক দিছে, একটা ওয়েবসাইট দিছে, যে ওয়েবসাইটে যে লাখ লাখ মানুষ কোটি কোটি ডলার ইনকাম হইতেছে। ইউটিউব কি করছে? দিছে না? তার মানে আমাদের দেশে কেন আমরা দিতে পারি না এরকম একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটের মধ্যে একটা ফেসবুকের মধ্যে একটা সোশ্যাল মিডিয়া থাকবে? কেন পারি না? আমাদের আছে কি একটা দারাজ, তাও আবার 1-2 দেশের মধ্যে কাজ করে। এই কারণে তোমরা যারা লেখাপড়া করতেছ সবাই সফটওয়্যার লয়ে পড়াশোনা করবে, একটা এক্সট্রা একটা স্কিল শিক্ষা রাখবা। তুমি যদি এক্সট্রা একটা স্কিল শিক্ষা না রাখো, তুমি কেবল ধরা। এবং চাকরি ক্ষেত্রে দিন শেষে তোমার কইব তুমি কি কম্পিউটার আছে, তুমি কি এক্সেল পারো, তুমি কি এমএস ওয়ার্ড পারো, কম্পিউটারে কি তুমি সফটওয়্যার কাজ করতে, প্রজেক্ট তৈরি করতে পারো, এগুলা খুবই প্রবলেম। এগুলা শিখে নিবা, ঠিক আছে? এবং এই যে প্রজেক্ট গুলো করছি এখন তোমরা 2টা শিট নিয়ে আইবা, একটা হচ্ছে উইন্ডোজ শিট আর হচ্ছে এক্সেলের শিট, ঠিক আছে? এই শিট নিয়ে এবং প্রজেক্ট গুলো আমরা লাইভে দেব। আমি টিচার অনুরম লাইভ যা কাজ করি সব লাইভে দেওয়া দিব, এবং তোমরা মনোযোগ সহকারে শিখবা। আশা করি প্রত্যেকটা স্টুডেন্টই ভালো পজিশন দিতে পারবা। গেলে মাঝে মাঝে দিব, ভালো লাগে। যাই হোক, আজকে আমাদের ক্লাসটা শেষ। আল্লাহ হাফেজ।